হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো আপডেটস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ফার্স্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানের আপকামিং সিনেমা এবং স্পাই ইউনিভার্সের অন্যতম আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে পাঠান 2। যে সিনেমাটার ফার্স্ট পার্ট পাঠান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং বক্স অফিসে একটা অল টাইম ব্লকবাস্টার রেকর্ড করেছিল। সেই সিনেমাটার সিকুয়েলের কাজ চলছিল। আমরা জানি যে ইয়াসরাজ এর ইনসাইডের নিউজ ছিল যে এই সিনেমাটার স্ক্রিপ্টের কাজ চলছে। তো এখন যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে তিনজন মিলে স্ক্রিপ্ট লিখছিল, যার মধ্যে আদিত্য চোপড়া নিজেও ছিল এবং সিদ্ধার্থ রাঘবান এবং আরেকজন ছিল, আমার পুরো নামটা মনে পড়ছে না। তো এরা তিনজন মিলে যে স্ক্রিপ্ট লিখেছিল সেই স্ক্রিপ্ট লেখার কাজ কমপ্লিট হয়ে গেছে এবং তারা স্ক্রিপ্টটা শাহরুখ খানকে শুনিয়েছে এবং শাহরুখ খান কিন্তু এই স্ক্রিপ্টের জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তো এবার এই সিনেমার কাজ প্রবাবলি যেটা প্ল্যান করা হচ্ছে যে 2026-এর ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই সিনেমার কাজ শুরু হতে চলেছে। তো পাঠান ক্রিটিক্যালি যেরকম রিভিউ পাক, বক্স অফিসে কিন্তু দর্শকদের কিন্তু বেশ ভালো লেগেছে। এবার দেখা যাক পাঠান 2 কীরকম হয়। এবং এই সিনেমাটার ডিরেক্টর হিসাবে আদিত্য চোপড়া নিজে ডিরেক্ট করতে পারে বা আয়ান মুখার্জি কিন্তু এই সিনেমাটা ডিরেক্ট করতে পারে। তো দেখা যাক কে সিনেমাটাকে ডিরেক্ট করে এবং সিনেমাটা কেমন হয়। এর পরবর্তী যে আপডেটটা দেবো সেই আপডেটটা হচ্ছে সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দারকে নিয়ে। তো সালমান খানের এই সিনেমাটা ঘিরে কিন্তু ব্যাপক একটা ক্রেজ রয়েছে, বাজ রয়েছে। এই সিনেমাটা দিয়ে সালমান খান কামব্যাক করতে পারে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় হতে চলেছে, কারণ এর আগে টাইগার 3 দিয়ে সবাই হয়েছিল সালমান একটা বড় কামব্যাক করবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। টাইগার 3 কখনোই পাঠান বা ওয়ারের মতো এত হিউজ সাকসেসফুল হয়নি। এবার দেখা যাক সিকান্দার, যে সিনেমাটা নিয়ে কিন্তু বেশ ভালো হাইপ আছে, এই সিনেমাটা কীরকম হয়। এবং এই সিনেমাটার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এই সিনেমার রিলিজ ডেট ইন্ডিয়াতে 13 মার্চ কনফার্ম হয়েছে এবং তার একদিন আগে আমেরিকায় 29 মার্চ কিন্তু এই সিনেমাটার প্রিমিয়ার হতে চলেছে। তো দেখা যাক সিনেমাটা কীরকম কী হয়। এর পরের যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই আপডেটটা হচ্ছে অজিত কুমারের আপকামিং সিনেমা গুড ব্যাড আগলি। এই সিনেমাটার টিজার কিন্তু লঞ্চ হতে চলেছে 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি এই সিনেমাটার টিজার লঞ্চ হতে চলেছে এবং এই সিনেমাটা 10ই এপ্রিল রিলিজ করতে চলেছে। অজিত কুমারের লাস্ট যে সিনেমাটা রিলিজ করেছে সেই সিনেমাটা কিন্তু বক্স অফিসে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি এবং বক্স অফিসে ফ্লপ ডিক্লেয়ার হয়েছে। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম কী হয়। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে সঞ্জয় দত্ত এবং মৌনি রয়ের আপকামিং হরার কমেডি ফিল্ম, যেটার নাম এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, সেই সিনেমাটা কিন্তু কালকে এই সিনেমাটার টাইটেল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এবং এটা একটা হরার কমেডি ইউনিভার্সের সিনেমা হবে এবং এই মানে ইউনিভার্স না, সরি, হরার কমেডির জনরার সিনেমা হতে চলেছে। এবং দেখুন আমরা লাস্ট কতদিন ধরে দেখেছি যে আপনাদের সঞ্জয় দত্ত কিন্তু সাউথের বিভিন্ন সিনেমায় বা বলিউডের বিভিন্ন সিনেমায় সাইড অ্যাক্টিং হিসেবে কাজ করে চলেছে। তো এবার দেখা যাক যে লিড রোলে তিনি কতটা কি ডেভেলপ নয়, সরি, কতটা আমার ভুল হলো, কতটা কি নিজের যে স্টারডাম তার আছে সেই স্টারডামটা কতটা তিনি দেখাতে পারেন, সেটা কিন্তু একটা দেখার বিষয় হতে পারে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বাংলা সিনেমা কেন্দ্রিক। বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ এর টিজার কিন্তু আসতে চলেছে আগামী 27শে ফেব্রুয়ারি, মানে পরশু দিন। এবং এর টিজারের যে রানিং লেন্থ হচ্ছে 1 মিনিট 44 সেকেন্ড। লাস্ট শাকিব খানের যে কটা সিনেমা রিলিজ হয়েছিল, এক্সপেক্ট, দরদ, প্রত্যেকটা সিনেমায় কিন্তু বক্স অফিসে ভালো পারফর্ম করেছে। তো দেখা যাক এই সিনেমাটা বক্স অফিসে কেমন হতে পারে। আমার এই সিনেমাটার কিন্তু শাকিব খানের লুকটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। এরপরে যে আপডেট নিয়ে কথা বলে সেটা হচ্ছে আমি এর আগে বলেছিলাম যে ফ্লোরিডাতে অনুষ্ঠিত একটা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলা সিনেমা বিনোদিনী কিন্তু নমিনেশন পেয়েছিল এবং এই সিনেমাটা কিন্তু সেখান থেকে, মানে সেই ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট ডিরেক্টর এবং বেস্ট ফিল্ম, এই 3টে ক্যাটাগরিতে কিন্তু অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। ঠিক আছে, এবার দেখুন আপনি যদি আমি নিজেই পার্সোনালি এই সিনেমাটা দেখিনি, বাট সিনেমাটা ভালো হয়েছে। বাট এই সিনেমাটা কিন্তু এরকম একটা বড় একটা ফেস্টিভ্যালে কি অ্যাওয়ার্ড জেতার মতো সিনেমা, আমি সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে দেখুন 3টে মেন অ্যাওয়ার্ড জিতে নেওয়া, এটা কিন্তু, এটা আমি বলবো না এটা সিনেমার গুণ, এটা মেনলি এই যে সিনেমার যে সাবজেক্ট, যে ওম্যান সেন্ট্রিক। আর আপনি যদি দেখেন এই টাইপের যে সাউথ ফ্লোরিডাতে যারা এই টাইপের শোগুলোকে হোস্ট করে, ফিল্মফেয়ার এই ফেস্টিভ্যালগুলোকে হোস্ট করে যারা, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু এই মানে ইন্ডিয়ানরা থাকে। ঠিক আছে, যারা বাইরে থাকে সেই ইন্ডিয়ানরা থাকে এবং তারা কিন্তু ইন্ডিয়াতে ওম্যান এম্পাওয়ারমেন্টের উপর একটা খুব বড় জোর দেয়। এবং যেহেতু এই সিনেমাটা সেই ওম্যান এম্পাওয়ারমেন্টকেই একটা ওম্যান এম্পাওয়ারমেন্টের একটা দিক দেখাচ্ছে, তো সেই জন্য আমার মনে হয় এই সিনেমাটাকে আরও বেশি পরিমাণে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমি কোনো বলছি না যে সিনেমাটা খারাপ সিনেমা, বাট এই যে অ্যাওয়ার্ড এতগুলো মেন ক্যাটাগরির অ্যাওয়ার্ড পেয়ে যাওয়া, তো সেক্ষেত্রে আমার মনে হলো যে ওম্যান সেন্ট্রিক সিনেমা বলেই কিন্তু সিনেমাটা অ্যাওয়ার্ড পেয়েছে বলে আমার মনে হয়। এবং আজকের লাস্ট যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে অবশ্যই মিঠুন চক্রবর্তীকে কেন্দ্র করে। মিঠুন চক্রবর্তী আপনার প্রত্যেকে জানেন যে ডিবিডি মানে বাংলা ড্যান্সের নতুন সিজন শুরু হতে চলেছে এবং সেখানে মিঠুন চক্রবর্তী হেড জাজ হিসেবে থাকবে।
এবং এখন যেটা আপডেট পাওয়া যাচ্ছে এই টেলিভিশন রিয়েলিটি শোটার অন্যতম জাজ হিসেবে থাকতে চলেছে হচ্ছে যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্ত এই রিয়েলিটি শোটার শুটিং শুরু করবে নেক্সট উইক থেকে, এবং যিশু সেনগুপ্তের সঙ্গে শুভশ্রী রয়েছে জাজ হিসাবে, এবং অপর একজন জাজ থাকবে যিনি প্রবাবলি হতে পারে, আমার যতদূর মনে হয় মনামি হতে পারে, কারণ মনামি একজন অত্যন্ত ভালো ড্যান্সার এবং তিনি এর আগেও ডিআইডির সঙ্গে যুক্ত ছিলেন। এবং এই রিয়েলিটি শোটার ডিভিডির অ্যাঙ্কারিং করবে হচ্ছে অঙ্কুশ হাজরা, এবং এটাকে ডিরেক্ট করছে হচ্ছে অভিজিৎ সেন। আর অভিজিৎ সেন মানে বেঙ্গল টকেজের অভিজিৎ সেন, এবং আরও তার সঙ্গে সম্রাট ঘোষ আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্ট করছে। তো অভিজিৎ সেন এটাকে ডিরেক্ট করছে। তো যিশু এবং মিঠুন চক্রবর্তী থাকা এবং তার সাথে অঙ্কুশ, এটা কিন্তু মানে আলাদাই একটা জোশ তৈরি করবে শোটার মধ্যে। এবং এটা তো লিটল চ্যাম্পস, প্রবলি লিটল চ্যাম্পসই হচ্ছে। তো সেটা কিন্তু লিটল চ্যাম্পস হওয়া মানে একটা বাঙালিদের কাছে এই ডিভিডি লিটল চ্যাম্পসটা স্পেশালি বাঙালিদের কাছে একটা বিশাল বড় একটা আবেগের জায়গা। প্রত্যেকটা বাঙালি দেখেছে, যে কোনো এজের বাঙালিটা দেখা পছন্দ করে। তো দেখা যাক এই রিয়েলিটি শোটা কতটা কিরম কী হয়। তো এই কটাই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।